আসসালামু আলাইকুম। আমি তানভীর আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার পিছনে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু ককশিট দিয়ে বানানো লঞ্চ। ২০২০ সালে করোনাকালীন থাকা অবস্থায় এই লঞ্চটা আমি বানিয়েছিলাম। তখন কিন্তু আমি ক্লাস 8 এ পড়তাম। করোনাকালীন থাকা অবস্থায় কিন্তু ঘর থেকে বের হওয়া যেত না বা বাইরে থেকে কোথাও যাওয়া যেত না। সেজন্য কিন্তু সময় কাটানোর জন্য ঘরের মধ্যেই চিন্তা-ভাবনা করে এই লঞ্চটি বানিয়েছিলাম। যখন আমি এই লঞ্চটি বানিয়েছিলাম, তখন কিন্তু আমি কোনো সময় লঞ্চে উঠি নাই। আমি কিন্তু সর্বপ্রথম লঞ্চের মধ্যে উঠি ২০২৩ সালে ক্লাস 10 এ যখন আমি পড়ি। এর আগে কিন্তু আমি কোনো সময় লঞ্চের মধ্যে উঠি নাই। তো মোবাইল থেকে আমি লঞ্চের পিকচার নামিয়ে তো ওইটা দেখে আরকি লঞ্চ তৈরি করি। সম্পূর্ণ এই লঞ্চটি কিন্তু ককশিট দিয়ে বানানো। তো ফ্রিজের ককশিট আরকি ফোম দিয়ে সম্পূর্ণ এই লঞ্চটা আমি তৈরি করছি। আর এটা হচ্ছে ৪ তালা। তো এই লঞ্চটি যে আমি বানাইছি এ নিয়ে কিন্তু ৬ বছর রানিং চলতেছে। তো দুর্ভাগ্যবশত কিন্তু আমার লঞ্চের পিছনের অংশ ভেঙে যায়। আমাদের আলমারির উপর রাখছিলাম এই লঞ্চটা। তো এখান থেকে আরকি পড়ে যায়। কোনো অভিজ্ঞতাই ছিল না আমার। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মোবাইল থেকে লঞ্চের পিকচার দেখে এই লঞ্চটা বানিয়ে ফেললাম ককশিট দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার লঞ্চে কিন্তু আজ ৫ বছর হয়ে গেছে। তো এখনো কিন্তু ককশিটগুলো সম্পূর্ণই ঠিক আছে। ককশিটের কিছু হয় নাই। কিন্তু দুর্ভাগ্যবশত পিছনের অংশ কিন্তু পরে লঞ্চটির পিছনের অংশ ভেঙে যায়। এই হচ্ছে পিছনের অংশ ২ তালা এবং ৩ তালা। তো এই ২ তলায় আরকি ভেঙে যায় উপর থেকে পড়ে। আর এই হচ্ছে সামনের সাইড। তো সামনের সাইড আলপিন দিয়ে সাজিয়ে রাখছে সুন্দরভাবে। এবং ভেতরে রয়েছে কেবিন, চেয়ার টেবিল আরকি একটা লঞ্চের মধ্যে যা থাকে সবকিছুই কিন্তু দেওয়া আছে এটার ভেতরে। তো এই মুহূর্তে এসে আরকি এই বয়সে এসে আমার কাছে জীবনে সম্ভব না এরকম আরেকটা লঞ্চ তৈরি করা। যে সময় লঞ্চটা তৈরি করেছিলাম তো ওই সময় কিন্তু আমি একদমই ছোট ছিলাম। আর ক্লাস 8 এ পড়তাম। একটা ইচ্ছা একটা আগ্রহ ছিল একটা লঞ্চ তৈরি করার। আলহামদুলিল্লাহ ওই সময় ইচ্ছা এবং আগ্রহ থাকার কারণেই কিন্তু এরকম একটা লঞ্চ বানাতে পারছিলাম। তো ইনশাআল্লাহ লঞ্চের পিছনে যে অংশ ভেঙে গেছে এটা অতি শীঘ্রই তাড়াতাড়ি ঠিক করে আবারও নতুন করে সাজিয়ে রাখবো।